আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কাঁথা সেলাই করার পরবর্তীতে আর সাইডে দিয়ে যে একটা ডিজাইন করা হয়, ওই ডিজাইনটাই আপনাদেরকে দেখাবো। বলতে পারেন বর্ডারের ডিজাইন। আর এই ডিজাইনটা করার ফলে কাঁথার সৌন্দর্য কতটা বেড়ে যায়, ওইটা কিন্তু আপনারা আজকে আমার ভিডিওতে দেখতে পারবেন। তো সবাই আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোনো সময় গিট দিয়ে কাঁথা সেলাই করি না। তারপরও বর্ডার যখন সেলাই করা হয় তখন কিন্তু অবশ্যই গিট দিতে হয়। আর গিট না দিলে কিন্তু এটা দেখতে খারাপ দেখা যায় বা খুলে আসার সম্ভাবনা থাকে। তাই আমি সবসময় বর্ডার সেলাই করার সময় অবশ্যই এটা গিট দিয়ে নিই। আপনারাও চাইলে কিন্তু এভাবে করতে পারেন। আর অবশ্যই আমরা যারা কাঁথা সেলাই করি তারা কিন্তু বিশেষ করে আধুনিক ছোঁয়া আনার জন্য কিন্তু আমরা এই বর্ডারটা এইভাবে সেলাই করি। এভাবে সেলাই করতে কিন্তু খুব কম সময় লাগে। নর্মাল বর্ডার সেলাই করতে যেই টাইম লাগে এর থেকে কিন্তু অর্ধেক পরিমাণ টাইম লাগে আমরা এই বর্ডারটা সেলাই করতে। সে যাই হোক, আমরা কিন্তু প্রথমত সুইটাকে সেলানোর সময় আমরা কিন্তু সুতাটা এক সাইড করে টান করে রেখে তারপরে কিন্তু সুতাটার ভিতর দিক থেকে নিয়ে যাব। সবসময় কিন্তু ভিতর দিক থেকে সুতাটা নেওয়ার ফলে আমাদের একটা এরকম সাইড দিয়ে একটা সুতার একটা ভাঁজ পড়ে। এই ভাঁজটাই কিন্তু মূলত এই কাঁথাটার সৌন্দর্য বৃদ্ধি করে। এর আগে মাসি সেলাই করার সময় কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম যে সুতাটা এক সাইডে রাইখা আরেক সাইড দিয়ে সুইটা নিতে হয়। এবারও ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি সেলাই করতেছি। সুইটা সবসময় আমরা কিন্তু সুতার ভিতর দিক থেকে নিতেছি। আর সুতার ভিতর দিক থেকে নেওয়ার ফলে কিন্তু আমাদের সুন্দর একটা এরকম ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর এই ডিজাইনটা মূলত কাঁথার বর্ডারের সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, যাই হোক, আপনারা যারা সেলাই করতে চান অবশ্যই কাঁথার ভিতরে আধুনিকতার ছোঁয়া আনতে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। এতে কিন্তু আপনাদের কাঁথা কিন্তু অনেক সুন্দর দেখাবে। আর বিশেষ করে এখনকার আমরা যারা সুন্দর সুন্দর ঘর তৈরি করি বা সুন্দর সুন্দর খাট বানাই, তারা কিন্তু অবশ্যই এই কাঁথাগুলো ঘরে রাখতে পারি। এতে কিন্তু আপনাদের খাটের সৌন্দর্য বৃদ্ধি পায়। আর ধরেন না, নতুন একটা মেহমান আসলো, ওদেরকে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা বের করে দিতে পারি। এতে কিন্তু আমাদের হাতের কাজ, আমাদের কিন্তু একটা সুনাম বাড়লো। আর তাছাড়া কিন্তু আমরা কিন্তু কাঁথাটা বিক্রিও করতে পারি। সুন্দর সুন্দর ডিজাইন করে করে আপনারা কিন্তু অনেক কাঁথা বিক্রি করতে পারেন। এতে আপনাদের কিছু ইনকামও হয়ে গেল। যাই হোক, আমার এই ভিডিওটা আপনারা যারা এখন পর্যন্ত দেখতেছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর আমি আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই আপনারা সাপোর্ট কিন্তু আমার খুবই জরুরি। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আমার যেই ভিডিওগুলো, সুন্দর সুন্দর কাঁথা সেলাইয়ের ভিডিওগুলো কিন্তু আমি ছাড়তে পারবো না। আর অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কাঁথার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ওই খাতাটা ছাড়াও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে একটা সাদা কাঁথা দেখাইছিলাম। এই সাদা কাঁথার ভিতরেও কিন্তু আমি এভাবে বর্ডার করছি। আর এই বর্ডার করার ফলে কিন্তু আমার কাঁথার সৌন্দর্য কতটা বেড়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন। আর বেশিরভাগ মানুষ কিন্তু এই বর্ডার সেলাইটাকে কিন্তু অনেক পছন্দ করে। যাই হোক, যারা যারা এরকম করতে চান তারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন। এই সাদা কাঁথা না, আরও কয়েকটা কাঁথা আমি বিক্রি করে দিছি। ওই কাঁথাগুলোর ভিতরেও কিন্তু আমি এইভাবে বর্ডার করছিলাম। আর এই যে দেখেন, বর্ডার করা কাঁথাগুলো আমার কত সুন্দর লাগতেছে। যাই হোক, সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।